দাদা তুমি দিনে কবার এটা কি ছিল ভাই? এই বলে চেয়েছিলাম পিস 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 পাঙাশ মাছের পিস, তার থেকেও খেতে মিষ্টি বিক্রমের কিস। কি বস ভালো তো? নমস্কার, স্যাড ভাই বলছিলাম গো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা Q&A ভিডিও নিয়ে। তো বেশি ভার নেবো কি, আমার ভিডিওটা শুরু করা যাক। তো চলে এলাম তোমাদের সামনে প্রথম প্রশ্নের উত্তর নিয়ে, মানে প্রথম কোশ্চেনের আনসার নিয়ে। তো প্রথম প্রশ্নটা করেছিল আমাদের সন্দীপ গায়েন, তুমি কি এখনো পড়াশুনো করো? করি, আমি এখনো পড়াশুনো করি। তো সেকেন্ড কোশ্চেন করেছে বিপ্লব। তো বিপ্লবের কাছ থেকে প্রশ্নটা পেয়েছি আমরা যে তোমার আইডিতে আজ পর্যন্ত কত ডলার জমা হয়েছে। বলতে পারছি না গাইস, তো প্লিজ ক্ষমা করে দিও, কারণ এটা পার্সোনাল, এটা বলতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তো আমরা চলে যাই এবার তৃতীয় প্রশ্নের দিকে। ও এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নটা করেছে WBYT চ্যানেল থেকে করা হয়েছে। একটা খুব খতরনাক প্রশ্ন গাইস, তোমাদের সবার মনে এটা ধারণা। দাদা তোমার জিএফ কটা? তোমরাই বলো গাইস, আমার কটা গার্লফ্রেন্ড? তোমরাই বলে দিও আমার কটা গার্লফ্রেন্ড। তোমাদের 4 নম্বর প্রশ্ন করেছে শুভম। তো শুভমের প্রশ্নটা ছিল তোমার এক্স এখন কেমন আছে? আচ্ছা, আমার এক্স কেমন আছে ভাই আমি কি করে জানবো? সে আছে তার স্বামীর সাথে, সেভাবে আছে, যাই না আমার এক্স কেমন আছে, বাট আশা করি ভালো আছে। যা ভিডিও করছে দেখছি টুকটাক ভালো আছে। আর তুমি কি আর কোনোদিন রিলেশনে যাবে না? আরেকটা প্রশ্ন, আমি রিলেশনে যাব, বেটার কাউকে ফেলে যাবো না, কেন যাওয়ার জন্য বসে আছি। এমন যদি বেটার কেউ থেকে থাকে বলে দিও, বেটার অপশান চাই আমার একটা, যে আমি চাই না এমন যে তাকে ভালো হতে হবে, বাট পার্মানেন্ট হতে হবে, বুঝলে? সুন্দরী নারী চাই না, সুন্দরী নারী নীতিশ 12 হাতারি। তো আমাদের 5 নম্বর প্রশ্ন করেছে আকাশ। খুব খুব ইন্টারেস্টিং প্রশ্ন, একসাথে তিনটে প্রশ্ন করেছে, তিনটে প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে দাদা ব্রেকআপ হওয়ার পর কোনো মেয়ে তোমাকে প্রপোজ করেনি? করেছে গাইস, প্রচুর প্রচুর। তো আমাদের আকাশের দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই যে এখন তোমার গার্লফ্রেন্ড আছে কি নেই, বা কেন নেই? তো আমার গার্লফ্রেন্ড এখন নেই, ঠিক আছে। কেন নেই? কারণ বেটার কাউকে পাচ্ছি না, বারবারই ধোকা খাচ্ছি, ওই ভয়তে এখন বানাচ্ছি না। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন আকাশের, তোমার বাড়িতে কে কে আছে আর সবাই ভালো আছে তো? আমার বাঁকুড়া জেলার বাড়ি। আচ্ছা, আমার বাঁকুড়া জেলায় বাড়ি। ও আচ্ছা, বাঁকুড়া থেকে প্রশ্ন করেছে। আচ্ছা, তো আমার বাড়িতে আমি আছি, আমার ঠাকুমা আছে আর বাবা আছে, মা নেই। আর মার কি হয়েছে এটা অন্য একটা ভিডিও আসবে, তোমরা যদি কমেন্ট করো মাকে নিয়ে ভিডিও করতে, অবশ্যই মার ভিডিও আসবে, ঠিক আছে? তোমরা যদি কমেন্ট করে জানতে চাও মার কি হয়েছিল বা কি হয়েছে, বা আদৌ মা বেঁচে আছে না নেই, মা কোথায় আছে, পুরো বিষয়টা ডিটেলস খুলে বলবো। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ। আকাশের এখানে তিনটে প্রশ্ন শেষ। তো আমরা চলে যাবো এবার 6 নম্বর প্রশ্ন। তোমাদের 6 নম্বর প্রশ্নটা ছিল খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, মানে একসাথে 20টা প্রশ্ন করে দিয়েছে আমাদের। প্রশ্নটা করেছে ট্রাভেলার পবিত্র। তো একসাথে 20+ প্রশ্ন করেছে, 20+, বুঝতে পারছো গাইস? তো একসাথে এক করে উত্তর দিই, 20টা প্রশ্ন করে দিয়েছি গাইস। অত সহজ। তোমাদের ট্রাভেলার দাদার মানে পবিত্র দাদার প্রথম প্রশ্নটা হয়েছিল যে তোমার দাদা তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি যোগেশগঞ্জ, ঠিক আছে। দাদা তোমার ইউটিউব ছাড়া আর কি কোনো চিন্তা ভাবনা আছে? আপাতত নেই, কিন্তু যেহেতু বাবার বয়স হচ্ছে এরপরে অন্য চিন্তা ভাবনা নেব। আপাতত এখনও পর্যন্ত কোনো চিন্তা ভাবনা নেই ইউটিউব ছাড়া। তোমার কেরিয়ার আমি ইউটিউব নিয়ে ভাবছি, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, দাদা তুমি ইউটিউব থেকে কত পেমেন্ট পেয়েছো? কত পেমেন্ট পেয়েছি এটা নিয়ে ভিডিও আনবো, এখন বলতে পারছি না। আদৌ পেমেন্ট পেয়েছি কি না বা পাইনি, বা পেয়েছি
কোনোটাই বলছি না, বাট কত পেয়েছি সেটাও আমি পরে বলবো, ঠিক আছে? এটা বলতে পারবো না। 4 নম্বর প্রশ্ন, তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা, আমি আর ঠাকুমা। তোমার ফ্যামিলি কজন? 3 জন। ইউটিউব ছাড়া কি কি ড্রিম আছে? ইউটিউব তো আমার স্বপ্নে একটা ড্রিম, আর ইউটিউব ছাড়া ড্রিম বলতে KTM RC 200 আর একটা শখের গার্লফ্রেন্ড হবে আমার। খুব ইচ্ছা যে আমাকে বুঝবে, এই আমার ড্রিম আছে, শান্তিতে তার সাথে ভিডিও করব, এই ড্রিমটাই তো আছে আমার। আর সেরকম কোনো ড্রিম নেই। দাদা তুমি বর্তমানে স্কুলে পড়াশোনা করো? কি বর্তমানে স্কুলে করো না ছেড়ে দিয়েছো? করি করি করি, এখনো পর্যন্ত করি। দাদা তুমি ইউটিউব ছাড়া আর কি কি কাজ করো? ইউটিউব ছাড়া সবচেয়ে আমার বড় কাজ ঘুম, 2 নম্বর কাজ ইউটিউব ঘাঁটা, 4 নম্বর কাজ চুলে স্টাইল মারা, ঠিক আছে? এইসব কাজ করি, মানে ইউটিউব ছাড়া কোনো বেকার কাজ করি, ইউটিউব ছাড়া কোনো কাজই করি না, ঠিক আছে? তার জন্য উঠতে বসতে বাবা আমাকে চোদন দেয়, মানে গালাগালি। তোমাদের দাদা 9 নম্বর প্রশ্ন, দাদা তোমার কটা ডাক নাম? আমার কোনটা ডাক নাম সেটা আমি বলছি না, কিন্তু কটা আমার টোটাল 4টে নাম, 4টে নামই বলছি। এবার কোনটা রিয়েল সেটাও বলবো না, আর কোনটা ডাক, 4টে নামই আছে বলছি। সার্থক, আকাশ, বিক্রম, খোকা, ঠিক আছে? তো এটা রিয়েল কোনটা আর ফেক কোনটা সেটা বলতে পারছি না। তারপরে কি ভাইটা? আচ্ছা দাদা তোমার জিএফ কটা? 0টা, 0, ডিম, ঘোড়া ডিম নেই। দাদা তুমি দিনে কবার? এটা কি ছিল ভাই? এই বইনও চেয়েছিলাম, দাদা তুমি দিনে কবার? সত্যি সত্যি সেরা ছিল। আমি দিনে অতবারই মারি, যতবার তুই মারিস ততবার আমি মারি, ঠিক আছে? তোর কাছ থেকে শিক্ষা নিয়েছি না আমি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow. নাম কি? আমার প্রিয় মানুষ বর্তমানে নেই, আগে ছিল, তোমরা সবাই জানো নামটা। দাদা তুমি কি খেতে ভালোবাসো? চিকেন বিরিয়ানি নাকি ভাত, কোনটা? বাঙালির ছেলে ভাত, ডাল ভাত, ঠিক আছে। দাদা তোমার প্রিয় কালার কি? ব্লু অ্যান্ড ব্ল্যাক। আচ্ছা তার মধ্যে থেকে চুজ করতে বলো একটা, তো ব্লু। দাদা তুমি কি ফোনে ভিডিও বানাও? ভিভো V27। তোমার লাইফে কবার ব্রেকআপ হয়েছে? আমার লাইফে টোটাল 2বার দুবার ব্রেকআপ হয়েছে। দাদা এখন বর্তমানে কেমন আছো? এখন বিন্দাস আছি, বিন্দাস। জাস্ট একটু লেট হচ্ছে ভিডিও আনতে, কারণটা বাইক, মানে খুব তাড়াতাড়ি আমার ড্রিম পূরণ হতে যাচ্ছে, ড্রিম KTM RC 200, ঠিক আছে? 200 না নেই 125 নেবো, কারণ আমাদের রোডটা ভাবতে হবে, গ্রামাঞ্চল তো ওরকম চলে না। তো যাই হোক এই জন্য একটু ভিডিও লেট আছে, তাছাড়া আমি বিন্দাস আছি, বিন্দাস। দাদা তুমি বিয়ে কখন করবে? এটা নিয়ে ভাবিনি, আর কবে করবো আর ঠিকও নেই, ঠিক আছে? ওটা ছেড়ে দাও, এখন ওসব নিয়ে চিন্তা ভাবনা নেই, এখন ইউটিউব নিয়ে ভাবনা। তুমি ইউটিউবে কত সালে এসেছিলে? ইউটিউবে ছিলাম 2021, মানে 2021 সালের লাস্ট। দাদা আমার নামটা নিও, ঠিক আছে? দাদার নাম তো নিয়ে নিচ্ছে 20 নম্বর প্রশ্ন, ফার্স্টেই নিয়েছি দাদার নাম। দাদার নাম হচ্ছে পবিত্র, ট্রাভেলার পবিত্র। তো তোমার 20টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, তোমার জন্য আমার এটা 5 মিনিট শুধু তোমাকেই লেগে গেছে। তো চলে যাই নেক্সট কোশ্চেনে। পিস 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 পাঙাশ মাছের পিস, তার থেকেও খেতে মিষ্টি বিক্রমের কিস। তোমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে অনিমেষ করেছে একটা দাদা একটা সেটিং করিয়ে দাও। কীভাবে সেটিং করিয়ে দেবো? আমার যে কটা বান্ধবী আছে সব কটাই বানা বিচিং করছে, মানে প্রেম করছে, সেটিং করাতে পারবো না গাইস, পাচ্ছি না অনিমেষ, তোমার জন্য সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, পাচ্ছি না। প্লিজ
প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। নেক্সট প্রশ্ন করেছে দেব বস। তো দেব বসের কি প্রশ্ন? দাদা আমি তোমার একটা ছোট্ট ফ্যান। আমার প্রশ্ন হলো দাদা তোমার স্যাড ফেভারিট গান কোনটা? আমার স্যাড ফেভারিট গান, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। যেহেতু আমি স্যাড বয় আর স্যাডটা পছন্দ করি, আমার সব স্যাড গানই ভালো লাগে, তো তার মধ্যেও ইন্টারেস্টিং একটা স্যাড গান কোনটা বলি? ঠিক আছে বলছি। আমার ফেভারিট স্যাড গান হচ্ছে বাংলায় যেটা তুমি বন্ধু ধরবে আমার পর মানুষের হাত আমার বুকে আসবে অমাবস্যারা। নেক্সট প্রশ্ন করেছে বর্ষা কটা জিএফ? জিএফ ঘোড়ার ডিম, কতবার বলবো? সিঙ্গেল প্রো ম্যাক্স। তোমাদের নিশীথ নেক্সট প্রশ্ন করেছে, মানে তোমাদের নিশীথ না, চ্যানেলের নাম তোমাদের নিশীথ, ঠিক আছে? তোমাদের কে জানি না। তোমাদের নিশীথ প্রশ্ন করেছে যে তুমি কি ফ্রি ফায়ার খেলো? আমি ফ্রি ফায়ার খেলি না, টুকটাক। নেক্সট প্রশ্ন করেছে আমাদের পায়েল। তো নেক্সট প্রশ্ন, পায়েলের প্রশ্নটা ছিল সেই কমন, সবাই যেটা করছে, দাদা তোমার বাড়ি কোথায়, তোমার জিএফ এর নাম কি? আমার বাড়ি যোগেশগঞ্জ, আমার জিএফ নেই, ঠিক আছে? রানিং ঝাড়াবার বলে দিলাম, কারণ একই প্রশ্ন বারবার করলে কেমন লাগে না ব্র্যান্ডের মধ্যে? जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले ओले नेक्स्ट। এক তো মৌমিতা নায়কের প্রশ্ন ছিল দাদা তোমার বাড়িটা কি যোগেশগঞ্জ? জেনেও বলছি যোগেশগঞ্জ, হ্যাঁ আমার বাড়ি যোগেশগঞ্জ, ঠিক ধরেছেন আপনি। আপনি পাস, আপনি কতে ক পেয়েছেন? জিএফ কটা? নেই। ফেভারিট কালার ব্ল্যাক অ্যান্ড ব্লু। নামটা নিও, কারণ নামটা নিও, আমার শ্বশুর বাড়িও যোগেশগঞ্জ। তো সব থেকে বড় প্রশ্ন, মাসিক ইনকাম কত আর তুমি সেটা কি বাড়িতে দাও? মাসিক ইনকাম কত এটাও বলতে পারবো না, তাহলে বাড়িতে দেওয়ার প্রশ্ন এখন উঠছেই না, কারণ এটা পার্সোনাল। নেক্সট ভিডিও আসবে ইনকাম নিয়ে, নেক্সট ভিডিও, এটা বলতে পারছি না। তোমাদের নেক্সট দুষ্টু খুব ভালো একটা প্রশ্ন করেছে, দাদা তুমি ক্রোমে কার ভক্ত? আমি ক্রোমের দুষ্টুরই ভক্ত। कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 गाओ तराना यार। নেক্সট প্রশ্ন, নামটা গাইস বুঝতে পারছি না। তো প্রশ্নটা করছে দাদা তোমার কি এখন এক্স এর কথা মনে পড়ে? আর তুমি কি আর কোনোদিন রিলেশনে যাবে না? মনে সব কিছুই পড়ে, কারণ এমন মানে সিন ক্রিয়েট হয়, এমন জায়গায় গিয়ে এমন সিন ক্রিয়েট হয়, সেই সিনটার সময় মনে পড়ে যে এই সময়টা আমিও একটা সময় আমারও এরকম ছিল, এরকম সময় আমিও কাটিয়েছি, সেই সময় একটু মনে পড়ে। তাছাড়া এ পাগলের ভালোবাসার স্বভাব একদিন পুরাবে আমার অভাব। ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নেক্সট ভিডিও রোস্ট নাকি স্যাড কোনটা কমেন্টে জানিয়ে দিও। তো বেশি ভান্ডাকে আজকের ভিডিওটা শেষ।